তো তোমাদের আজকে দেখানোর চেষ্টা করবো রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের ভর্তি প্রস্তুতি কিভাবে নিলে তুমি রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম করতে পারো। বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জানি তোমাদের অনেক ধরনের মন খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের অনেক ধরনের ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে। তো তোমাদের অনেক যাদের এখন টার্গেট হচ্ছে যে আমি রাজশাহী ইউনিভার্সিটি পড়বো, আমি রাজশাহী ইউনিভার্সিটির আইন নিয়ে পড়বো, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ আজকে আমরা ওভারঅল কথা বলবো, অর্থাৎ এ টু জেড কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের ভর্তি প্রস্তুতির জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবে। হ্যাঁ, তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের বিল্লাল সরকার ভাইয়া তোমাদের সকল রাজশাহী ইউনিভার্সিটির কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে চান্স পেতে হবে, সকল বিষয়ে কথা বলবো। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো। আর তোমাদের বলবো দেখবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের কিন্তু লাইভ ক্লাসগুলো হবে, প্লাস হচ্ছে যে ওইখানে আমরা অনেক কিছু দিতে পারি, যে টেলিগ্রাম গ্রুপ বা আমাদের গ্রুপগুলোর মধ্যে অনেক কিছু দিতে পারি, যেগুলো আমরা আমাদের সত্যি কথা বলতে ইউটিউবে দেওয়া যায় না কপিরাইটের কারণে। তো তোমাদের আজকে দেখানোর চেষ্টা করবো রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের ভর্তি প্রস্তুতি কিভাবে নিলে তুমি রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম করতে পারো। বুঝতে পারলাম। তো দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি আমরা এখানে দেখতে পারবো যে আমরা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়া সহজ হবে, কারণ হচ্ছে যে এখানে 80টা কোশ্চেন তুমি কিন্তু 60 মিনিট সময় পাবা। কিন্তু অন্যান্য যদি আমরা দেখি যে 100টা কোশ্চেন তোমাকে দিবে জিএসটির মধ্যে, যদি বলি জিএসটির মধ্যে তুমি কিন্তু 60 মিনিট সময় পাবা। তো ওই দিকে যদি বিবেচনা করে রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু তোমাকে একটা হিউজ পরিমাণ সময় দিবে যাতে তুমি এমসিকিউ গুলো দাগাতে পারো। তো এখানে আমরা অ্যানালাইসিস করব, আমরা একটু দেখার চেষ্টা করব কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে আসে। আমরা দেখতে পারবো যে রাজশাহী ইউনিভার্সিটি বাংলা থেকে 28টা কোশ্চেন, ইংলিশ থেকে 28টা কোশ্চেন এবং দিকে থেকে 24টা কোশ্চেন। তো এগুলোর সাথে কিন্তু 1.25, এগুলোর সাথে 1.25 আর এগুলোর সাথে 1.25 করে গুণ হবে, অর্থাৎ এখানে হচ্ছে 35, এখানে হচ্ছে 35 আর এখানে হচ্ছে 30, তাই না? এই 70 নম্বরে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম করার জন্য তোমাকে 100 নম্বরে ভর্তি পরীক্ষাটা দিতে হবে। তো এখানে এরকম একটা টেকনিক, অর্থাৎ তুমি যদি একটা পারো তাহলে 1.25, আর একটা যদি না পারো তাহলে কিন্তু তোমার চলে যাচ্ছে 1.25, এর সাথে হচ্ছে 0.25, অর্থাৎ 1.50। একটু টেকনিক্যালি তোমাকে দাগাতে হবে, একটু সিরিয়াস হতে হবে। তো আমরা এটা তো দেখলাম আমাদের যে কত নম্বরে ভর্তি পরীক্ষাটা হয়। এর আগে তোমাদের একটু কথা বলি, যাদের স্বপ্নই রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ থেকে বের হয়ে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য, তারা কিন্তু আমাদের সাথে পড়তে পারো, অর্থাৎ লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ানো হবে এবং তোমরা এখানে প্রশ্ন করতে পারবা। হচ্ছে তোমাদের যদি প্রশ্ন থাকে সরাসরি তোমরা মিউট খুলে কিন্তু কথা বলতে পারবা, এবং তোমাদের প্রতিদিনের পড়া প্রতিদিন নেওয়া হবে, ধরা হবে, প্লাস হচ্ছে তোমরা যে এক্সাম বেসটা এটা কিন্তু ফ্রি পেয়ে যাবে, মাত্র 1000 টাকা দিয়ে কিন্তু তোমরা এখানে হয়ে যাবে, এবং ডিসকাউন্টে তোমাদের অবশ্যই বিবেচনা করা হবে। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা 250 টাকা দিয়ে কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো। এখানে 70টি পরীক্ষা থাকবে এবং মডেল টেস্ট থাকবে, এবং এখানে ক্লাসগুলো কিন্তু নিবে বা মেন্টরশিপে থাকবে রাজশাহী ইউনিভার্সিটির টপার বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা চট্টগ্রাম বা জিএসটির মধ্যে, আমি যদি বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টপাররা কিন্তু তোমাদের এখানে ক্লাস প্লাস হচ্ছে মেন্টরশিপে থাকবে। বুঝতে পারলাম। তো আশা করি তোমরা এখানে ভর্তি হয়ে যাও। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে রয়েছে, ডেমো ক্লাসটা দেখতে পারো। আচ্ছা, এটা তো বলে ফেললাম। তো আমরা মেন বিষয়টা আমরা এটা দেখলাম যে মানবন্ধনটা। তো আমরা এখানে দেখবো যে কোথা থেকে প্রশ্ন আসে, বাংলা কোথা থেকে প্রশ্ন আসে, ইংলিশ কোথা থেকে প্রশ্ন আসে, জিকে কোথা থেকে প্রশ্ন আসে। তো আমরা এখানে দেখতে পারবো যে বাংলা যে 2টা পার্ট রয়েছে, 3টা পার্ট রয়েছে। কয়টা? 3টা পার্ট রয়েছে। এই কলমের আগ কোথায় গেল? তো আমরা এখানে 3টা পার্ট দেখতে পারবো, অর্থাৎ বাংলার ক্ষেত্রে 3টা পার্ট দেখতে পারবো। কি? বাংলা ফার্স্ট পেপার, কি বাংলা ফার্স্ট পেপার দেখতে পারবো, কি বাংলা সেকেন্ড পেপার দেখতে পারবো, কি বাংলা মুখস্থ পার্ট, কি মুখস্থ। আমরা মুখস্থ শুরু করে রাখলাম। হ্যাঁ, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা মুখস্থ পাঠ। তো আমরা এখানে যে 28টা প্রশ্ন রয়েছে বা আমাদের যেটা বললাম যে 28টা প্রশ্নের মধ্যে তোমাকে 100% কমন ফালাতেই হবে, সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। এখান থেকে প্রশ্ন দেখতে পারবা তুমি 12 থেকে 14টা প্রশ্ন আসবে। তো 12 থেকে 14টা প্রশ্ন তোমাকে কনফার্ম করতে হবে যাতে তুমি 1.25 করে যে নাম্বারটা রয়েছে এটা তুমি ক্যারি করতে পারো, কি ক্যারি করতে পারো। এবং কাটমার্কটা যদি আমি কথা বলি, রাজশাহী ইউনিভার্সিটি বিগত সালের মোটামুটি 50 থাকলে তুমি কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। তো তোমাকে ওই টেকনিক্যালি চান্স পেতে হবে এবং ওই কথা ভাবতে হবে যে না, আমার এই কাটমার্কটা যে আমি এতর মধ্যে আমার থাকতেই হবে, এত নাম্বার আমার পেতেই হবে। তো আমি যদি কথা বলি বাংলার মধ্যে যে বাংলা গদ্য পদ্য নাটক উপন্যাসটা রয়েছে, বিগত সালের প্রশ্ন দেখো, একটু বুঝে বুঝে পড়ো, ইনশাল্লাহ তুমি এখানে যে 12 থেকে 14টা আসবে তুমি কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবা। অর্থাৎ 1.25 করে দিলে আমরা কত পাই দেখো, 3 4 12, তাহলে আমরা দেখতেছি 12 13 14 15, অর্থাৎ তুমি 16র মতন প্লাস নাম্বার পেয়ে যাচ্ছ ইজিলি ইজিলি।
এর সাথে বাংলা সেকেন্ড পেপার যেটা রয়েছে, এখানে আমরা দেখবো কি বিগত সালের বা শর্ট সিলেবাসের যে টপিক গুলো রয়েছে, যেমন কি সমাস, দেখবো কি শব্দ, আমি যেগুলো দিচ্ছি এগুলো থেকে আসবে, পথ, পরে দেখবো কি উপসর্গ, দেখো বিগত সালের প্রশ্ন থেকে দেখবা কি সন্ধি, সন্ধি, দেখতে পারবা কি কারক, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো যে টপিক গুলো পড়তে পারো, রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে বাংলাতে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর হচ্ছে মুখস্থ পাঠের মধ্যে আমরা 4টা টপিক বারবার 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 বলি, সেগুলো কি আমাদের পড়তে হবে কি সমার্থক শব্দ, সমার্থক শব্দ পড়তে হবে কি পারিভাষিক শব্দ কি পড়তে হবে, পারিভাষিক শব্দ কি পারিভাষিক শব্দ পড়তে হবে কি বিপরীত শব্দ, বিপরীত শব্দ বাদ দিয়ে তুমি পড়বা কি বাগধারা, বাগধারা, এই বাগধারা পড়বা, দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। অর্থাৎ এই 3 থেকে 4টা টপিক যদি পড়তে পারো ইনশাআল্লাহ তোমার কিন্তু এখানে 28 নাম্বার অর্থাৎ 35 নাম্বার, অর্থাৎ 28 কে যদি আমরা গুণ করি 1.25 করে, যে 35 নাম্বার তোমার কিন্তু মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে তোমার 25 তুমি পেয়েই যাবা। এবং মনে রাখিও বাংলার মধ্যে তোমাকে সবচেয়ে বেশি ভালো করতে হবে, বাংলার মধ্যে তোমাকে সবচেয়ে বেশি ভালো করতে হবে, যাতে তুমি ইংলিশে যদি একটু কমও পাও, যাতে বাংলা দ্বারা তোমাকে তুমি কভার করতে পারো। বুঝতে পারলাম? তো আমরা এখন ইংলিশে চলে যাই, এবং এই বাংলাগুলো বা আমাদের ব্যাকরণ পার্টগুলো তোমরা কিন্তু আমাদের বেসের মধ্যে পড়তে পারবে একেবারে ইজিলি ভাবে, তোমরা কিন্তু তোমাদের হাতে ধরিয়ে ধরিয়ে পড়ানো হবে। ওকে, এখন ইংলিশে চলে আসি। ইংলিশের মধ্যে আমরা দেখতে পারবো গ্রামাটিক্যাল পার্ট, ভোকাবুলারি পার্ট, এবং হচ্ছে কি এই দুইটাই, আরেকটা হচ্ছে কম্প্রিহেনশন, কি কম্প্রিহেনশন, গ্রামাটিক্যাল পার্ট, ভোকাবুলারি পার্ট এবং কম্প্রিহেনশন। এবং এখানেও আমরা দেখতে পারবো মোটামুটি যদি 28টা প্রশ্ন থাকে, সেখানে আমরা দেখতে পারবো কি এখান থেকে গ্রামাটিক্যাল পার্ট থেকে আমরা দেখতে পারবো কি 11 12 এরকম প্রশ্ন এসে পড়ে, 11 12 এরকম প্রশ্ন এসে পড়ে। এবং এগুলো কোথা থেকে আসে, কোথা থেকে এলো এরা, এরকম প্রশ্ন আসে না? সেখানে দেখতে পারবা কি রাইট ফর্ম অফ ভার্ব, আমি একটু সংক্ষিপ্ত ভাবে লিখি, তোমরা একটু নোট করতে পারো, নিতে পারো কি ন্যারেশন, পরে কি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করবে আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ ভার্ব, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। বুঝতে পারলাম? এই 4টা পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। এর সাথে পড়বে কি ভয়েস, এর সাথে পড়বে কি কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স, এর সাথে পড়বে কি ভয়েস কন্ডিশনাল সেন্টেন্স, এর সাথে পড়বে কি ক্লোজ এন্ড ফ্রেজ। এগুলোর সাথে পড়বা কি বলো তো, এগুলোর সাথে কি পড়বা? দেখো কয়টা দিয়েছে, 1 2 3 4, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যদি এটা এর মধ্যে রয়েছে। এর সাথে পড়বা কি এর সাথে পড়বা হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স গুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। অর্থাৎ এই কয়েকটা টপিক যদি পড়তে পারো, এবার রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে গ্রামাটিক্যাল পার্ট থেকে তেমন আটকাবে না, কারণ হচ্ছে দেখো তো রাইট ফর্ম ভার্ব থেকে তুমি 2টা থেকে 3টা প্রশ্ন ইজিলি পেয়ে যাবা। তো এইগুলো তো কিন্তু পড়তে হবে এবং বেশি বেশি পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের কি পার্ট, গ্রামাটিক্যাল পার্ট। তাহলে আমরা একটু উপরে দেখাই যে আমাদের মুখস্থ পার্টের মধ্যে আমরা কি পড়বো। মুখস্থ পার্টের মধ্যে আমরা কি পড়বো বলতো? মুখস্থ পার্টের মধ্যে আমরা কয়েকটার বিষয়, অ্যান্টোনিম, সিনোনিম, পরে হচ্ছে প্রিপজিশন, আমরা পড়বো কি প্রিপজিশন, আমরা পড়বো কি গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, আমরা পড়বো কি স্পেলিং। এইগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ, এই 4টা টপিক থেকে পড়লেও তোমার কিন্তু কমন এসে পড়বে। এর সাথে ফ্রেজ এন্ড ইডিয়মস পড়তে পারো, অর্থাৎ 1 2 3 4 5 এইগুলো টপিক যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমার যে গ্রামার ভোকাবুলারি পার্ট এখানে কিন্তু কমন পেয়ে যাবে। আর মধ্যে মধ্যে দেখবে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনটা বিষয়টা কি, একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজ থেকে কিন্তু তোমাদের বার করতে হবে। তো এটাও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। 4 থেকে 5টা যদি তোমরা কম্প্রিহেনশন যদি প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ তোমাদের কিন্তু হয়ে যাবে। বুঝছো? আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভিডিওটা লং হতে পারে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক কার্যকরী। হ্যাঁ, তো দেখো এখন আমরা জিকে পার্টে চলে যাই। যে জিকে যে 30 নাম্বার অর্থাৎ যে 24টা কোশ্চেন আসে, এইগুলো পার্টের মধ্যে আমরা 2টা পার্ট থেকে প্রশ্ন আসে, 3টা পার্ট থেকে প্রশ্ন দেখবো। তো আমরা এখানে বাংলাদেশ পার্ট থেকে প্রশ্ন দেখবো। আমরা দেখবো কি ইন্টারন্যাশনাল পার্ট এবং সাম্প্রতিক, যে সাম্প্রতিক লিখলাম। তো এখানে আমাদের মেইন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কি বাংলাদেশ পার্টের যে টপিকগুলো রয়েছে, এখান থেকে তুমি দেখতে পারবে কি 15টার মতন কোশ্চেন এসে পড়ে, 15টার মতন কোশ্চেন এসে পড়ে। সাম্প্রতিক থেকে 1টা 2টা এরকম কোশ্চেন আসে। তো সাম্প্রতিক পড়বা না? হ্যাঁ, সাম্প্রতিক পড়বা। এটা কি করবা? প্রতিদিন 20 মিনিট করে পড়বা। অর্থাৎ ক্যাপসুল পড়তেছো বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেছো, প্রতিদিন 20 মিনিট করে পড়বা, তাহলে দেখবা এখান থেকে হয়ে যাবে। ওকে, আর ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে আমরা যেটা দেখবো, জাতিসংঘ দেখবো, গুরুত্বপূর্ণ যে নগরী রয়েছে, পরে দেখবো আমাদের সংস্থাগুলো রয়েছে, এগুলো যখন দেখবা ইনশাআল্লাহ আমি এটা সাজেশনটা দিয়ে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।
এইভাবে যদি পড়তে পারো, রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের ভর্তি প্রস্তুতি আশা করি হয়ে যাবে তোমাদের ইনশাআল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের ভর্তি প্রস্তুতি হয়ে যাবে। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে, এবং রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট থাকলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।